ছিল তো কেমনে করবে যেই বৃষ্টি আজকে জি বৃষ্টি হইল না আপনি একজনকে মারবেন 10 জন দাঁড়াবো 10 জনকে মারবেন 1000 জন দাঁড়িয়ে যাব এরা আমাদের সন্তান আপনাদের কোনো আন্দাজ আছে জন্ম দেওয়ার কষ্ট কি শিক্ষক হতে গেলে কত সংগ্রাম করে এই সমস্ত সন্তানদেরকে আদর দিয়ে শাসন দিয়ে বড় করতে হয় এদের বাবা মার বুক যেমন কাঁপছে আমাদের শিক্ষকদের অবস্থাও তাই এরা আমাদের সন্তান এদের শার্টের কলার ধরার ক্ষমতা আপনাদের কে দিয়েছে ওদের গায়ে হাত তোলা আর ওদের মুখ চেপে ধরার অধিকার কে দিয়েছে আপনাদের দেশটা চালানো হচ্ছে একটা ব্রিটিশ আমলের মতো ডিভাইড এন্ড রুল প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এই ট্যাগানো বন্ধ করতে হবে এই ট্যাগ দিয়ে এটা নতুন প্রজন্ম এআই এর প্রজন্ম এই প্রজন্মকে ট্যাগ দিয়ে থামিয়ে যাওয়া যাবে না মুক্তিযুদ্ধের চেতনা এটাকে পুঁজি করে সর্বোচ্চ মুনাফা লোটার সময় শেষ শুধুমাত্র আমাদের ছাত্রদের হত্যার বিচার চেয়েছিলাম এরপর আমরা দেখলাম এই হত্যার জন্য এই যে সরকার প্রধানের কোনো কান্না নাই উনি স্থাপনার জন্য কিছুদিন কাঁদলেন এখন হত্যার জন্য মায়া কান্না কাঁদছেন কেন মায়া কান্না কাঁদছেন বললাম কারণ আজকে এই পত্রিকাতে দেখবেন যে আমাদের যে ছাত্ররা শিশুরা জনতা তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে পুলিশ যা করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে চোখের সামনে ভিডিও দেখলাম আবু সাইদ কিভাবে হত্যা করা হয়েছে চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতে গুলি যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল আগ্নেয়াস্ত্র একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই কোনো পত্রিকার ফুটেজে দেখি নাই তো তখন আমাদের মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার এই সরকার করবে না কারণ এই সরকার নিজেই খুনি আমি মনে করি আমাদের সেই হিরোজদেরকে স্বীকৃতি দিতে হবে কেন সাইদের বুকে স্পষ্টভাবে গুলি করে মারা হলো অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগই এখনো পর্যন্ত আসেনি আপনারা দেখতে পেয়েছেন কার্টিজের মধ্যে ঝুলে আছে তাকে পরপর 3টি গুলি করে মেরে ফেলেছে আপনারা দেখতে পেয়েছেন ট্রাকের মধ্যে নিথর দেহ পুলিশের ট্রাকে তাকে কিভাবে টেনে হিচড়ে মাটিতে ফেলে দিয়েছে আমাদের মানবিকতা স্পর্শ করে না এরা কি আমার ভাই না এরা কি আমার সন্তান না এরা কি আমার বোন না তাহলে কেন এইরকম একটি অন্যায় অবিচারের মতো দেশে আমরা বিচার করছি এখন সিম্পটমগুলো আমরা নাজি আমলে দেখেছি যে সিম্পটমগুলো আমরা প্যালেস্টাইনে দেখি যে সিম্পটমগুলো আমরা শ্রীলঙ্কায় দেখেছি সেই শ্রীলঙ্কা আমরা কোরিয়াতেও দেখছি এবং কোরিয়া কি রাষ্ট্র আমরা জানি সেরকমই একটা অবস্থা আমাদের এখানে বিরাজ করছে আমরা কেউ আসলে নিরাপদ না এবং যে কাউকে যে কোনো সময় সন্ত্রাসী আখ্যা দিয়ে সন্ত্রাস এই চিহ্নটা মেখে দিয়ে আমাদেরকে অনেক কিছু করতে পারে এবং এই সন্ত্রাস শব্দটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতি আছে এবং আমাদের সরকার এবং রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে কিন্তু এই শব্দটা খুব ইচ্ছাকৃতভাবে এবং বিশেষ করে কোনো রাষ্ট্রের সাথে যখন তাদের প্রতিনিধির সাথে যখন এই আলাপগুলো করছে তখন এই শব্দগুলো কিন্তু খুব সহজভাবে এবং খুব উদ্দেশ্যমূলকভাবে সামনে আনা হচ্ছে এবং আমাদের শিক্ষার্থীদেরকে সেই তকমা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এটা শিক্ষকদেরকে কৃষকদেরকে শ্রমিকদেরকে সবাইকেই দেওয়া হবে যারা অন্যায়ের প্রতিবাদ করবে এবং এটাই হচ্ছে আসলে অন্যায়ের প্রতিবাদ করার মধ্য দিয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে 47 থেকে 71 থেকে 2024 যে বাংলাদেশ এখনো টিকে আছে সে অন্যায়ের প্রতিবাদ করেই টিকে আছে একটা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রেখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠান হতে পারে না বাচ্চাদেরকে জেলে রেখে পরীক্ষা নেওয়া যাবে না আগে সকল শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে তাদেরকে উইচ হান্টিং এর যে ব্যবস্থা শুরু হয়েছে আমরা বসুন্ধরা বাড্ডা এইসব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে যেভাবে ছেলেদেরকে ধরা হচ্ছে রাস্তা থেকে মোবাইল চেক করে বাচ্চাদেরকে ধরা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে না